হ্যালো সবাই, আশা করি সবাই ভালো আছেন। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা বাংলা রিভিউ একটা হবে। তো এটা বাংলা রিভিউ হবে হলো গিয়ে নিয়ে, আলবাইত আল দিমাশকি হাউস নিয়ে। এটা হচ্ছে লাইট ব্লু ফর এভার, ওইটার একটা ক্লোন ডলচেন গাবানা হাউস থেকে। তো ঠিক আছে, চলেন তাহলে দেখি এটা কি অফার করতেছে আমাদের। তো প্যাকেজিংটা দেখেন, প্যাকেজিংটা এটা পুরানো প্যাকেজিং, আমার নতুন প্যাকেজিং একটু আলাদা। ঠিক আছে, তো পুরানো প্যাকেজিংটা দেখতে এরকম, সাইড থেকে দেখতে, সামনে থেকে দেখতে এরকম। উপরে ওদের নিজস্ব লোগো থাকবে, টেপটা আমার নিজে লাগানো, আমার এটা যেন চিনতে আমার মানে অসুবিধা না হয়, কারণ সবগুলো বোতল একসাথে থাকে। তো নিচে ওরকম কিছু নাই, পিছনে আপনার এই যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, লাইট ব্লু ফর এভার, এই যে জিনিস ইনফরমেশন সব কিছু দেওয়া আছে। ভিতরে আমার এটা এখানে যে এই যে নীল কালারের একটা স্লিভ আছে ভিতরে, কিন্তু নতুনগুলোর সাথে এটা স্লিভটা খুব একটা এখন আর দেয় না। এখন জানি না, সব কিছুরই দাম বাড়ছে, কি বলবেন আর। তো এই আর কি। তো বোতলটা এরকম রেগুলার আলবাইত বোতলের মতো, যে সামনে খুব সুন্দর একটা মেটাল প্লেট দেওয়া আছে। সো এটা খুব সুন্দর লাগে দেখতে, কালেকশনে বের করে রাখলেও খারাপ লাগে না। আমার কাছে নীল কালারটা না হয়ে যদি অন্য কোনো কালার হইতো একটু অ্যাপ্রিসিয়েট করতাম, বাট ঠিক আছে, ঠিক আছে, ওকে। নীল আর গোল্ডেনটা আমার কাছে জানি একটু কেমন লাগে, একটু মানে যায় না লাগে আর কি। যাই হোক, সো প্রেজেন্টেশন নিয়ে যদিও আমার অত মাথা ব্যথা নাই, বাট এটা জাস্ট আমি just মনের কথাটা বললাম আর কি। ক্যাপটা খুবই সুন্দর, ক্যাপটা যে উপরে ডিটেলিং আছে দেখতেই পারতেছেন, সুন্দর ওদের লোগো ডিটেলিং, যেটা অনেক ক্যাপগুলোতে দেখা যায় না। এই যে স্প্রেয়ারটা দেখতেই পারতেছেন, স্প্রেয়ার যে নজেলটা একটু ওই যে হোয়াইট কালারের, এখান থেকে আর কি জুসটা বের হয়। যাই হোক, স্প্রেটা অনেক বেশি, স্প্রেটা আমি করতে চাচ্ছি না। আমার রুমে অলরেডি আমি আরও 2-3টা রিভিউ করছি, এখন ব্লুডি চ্যানেলের গন্ধ দিয়ে ভরা। তো পুরো মেস হয়ে যাবে। তো স্প্রেয়ারটা খুবই ভালো অ্যামাউন্ট অফ জুস ডিস্ট্রিবিউশন করে, এতটুকু আমি আপনাদেরকে অ্যাসিওর করে বলতে পারি। ঠিক আছে, তো এই আর কি। আর নিচে একটা স্টিকার আছে, ওই যে যেটা 75 ml এর, যে কত কিছু ইউই প্রোডাকশন এগুলা, আর পিছনে হচ্ছে লেগে ফ্রেগ্রেন্সের নামের স্টিকার, যে দেখতেই পারতেছেন, আশা করি ফোকাস কি করবে। ওকে, সো এরকম। তো এটাই বেসিকলি প্রেজেন্টেশন নিয়ে এতটুকুই, বোতল নিয়ে এতটুকুই। এখন যদি আমি স্মেলের দিকে যাই, আহ, এইটার স্মেলটা না একটু ইউনিক। এটার স্মেলটা নর্মাল কিছু না, আমি বলবো একটু একটু অ্যাবনর্মাল টাইপের। অ্যাবনর্মাল টাইপের বলতে গেলে আমি খারাপ কিছু বুঝাইনি, আমি ভালো দিকেই বুঝাইছি, কিন্তু প্রবলেমটা হচ্ছে এটার স্মেলটা না, আয়দার আপনি পছন্দ করবেন নাহলে আপনি অপছন্দ করবেন, মানে মাঝখানে না কিছু নাই। ঠিক আছে, যদি আপনার জাম্বুরার গন্ধ খুব পছন্দ হয়, জাম্বুরার যে একটা স্মেল আছে, স্পেসিফিক একটা যে সিট্রাস, একটা টার্টিনেস, একটু আর কি একটু ডিফারেন্ট টাইপের যে একটা মানে সিট্রাসের একটা স্মেল আছে, যদি ওইটা পছন্দ হয়, মানে গ্রেপ ফ্রুট বেসিক্যালি জাম্বুরা বলে এটাকে। তো জাম্বুরার গন্ধ যদি আপনার পছন্দ হয়ে থাকে, অথবা যদি জাম্বুরার শরবত, আপনি শরবত খেতে আপনার মানে আপনি পছন্দ করেন, তাহলে হয়তো বা আপনার এটা হয়তো বা পছন্দ হতে পারে। ঠিক আছে, সো পার্সোনালি আমি জাম্বুর অত বেশি খাই না, কিন্তু বাট আমার এটা স্মেলটা খুব পছন্দ। এখন এটার ওপেনিংটাই হচ্ছে ওই লোকে বেসিকলি একটু হালকা আপনার ওই আহ, মানে বার্গামোর যে একটু হালকা গন্ধ, আর জাম্বুরার গন্ধটা আপনি খুব ভালোভাবে টের পাবেন। বাস এইটাই ওপেনিং, এটাই চলবে। আর যত এটা ড্রাই ডাউনের দিকে যাবে, একটু হালকা হালকা, খুব একটা বেশি না, হালকা একটু মাস্কিনেসের টের পাবেন। আর ভেটিভারের টেরটা পাবেন, ভেটিভারের যে একটা মানে হালকা, ওটাকে কি বলে, মানে মাটির মতো যে একটা হালকা যে একটা গন্ধ, ওইটা টের টের পাবে। এখন মাটি বলতে আমি কাদা মাটি অথবা ধুলা মাটি এরকম কিছু বলতেছি না, খুব সুন্দর মানে মানে ক্লিন পরিষ্কার একটা মানে ভেটিভারের একটা গন্ধ পাবেন। ঠিক আছে, ওকে। সো ওইটার একটা একটু গন্ধ পাবেন, একটু হালকা ওই যে আর্থিনেসের যেটা কথাটা বললাম ওটা পাবেন। বাস, ফ্রেগরেন্সটা কিন্তু খুবই স্ট্রেট ফরওয়ার্ড, খুবই সিম্পল, কিন্তু পরেও এই ফ্রেগরেন্সটা একটু উইয়ার্ড। আমার কাছে যেটা মনে হয়, এটা একটু নিশ লেভেলের টেরিটরিতে দিকে যায়, কারণ এটা হচ্ছে হলো গিয়ে বলতে পারি আমি একদম মানে মানে অরিজিনাল জাম্বুরার মতন। মানে থাকে না যে আমরা পারফিউমের ক্ষেত্রে তো অনেক কিছুই দেখি, যে আসলে যে জিনিসটা রিয়েল লাইফে যে জিনিসটার স্মেল, এটা পারফিউমে হয়তো ওরকমভাবে থাকে না, তাই না, একটু চেঞ্জ থাকে, এটা থাকে সেটা থাকে। কিন্তু এইটার ক্ষেত্রে পুরা জাম্বুরার মতন স্মেল, মানে আপনি জাম্বুরা জাস্ট কেটে, মানে জাম্বুরা কেটে জাম্বুরাটাকে রস করছেন, রস করে এটাকে একটু হালকা ফ্রিজ থেকে, মানে ফ্রিজে রাখছেন কিছুক্ষণ, ফ্রিজ থেকে পরে এটাকে বের করছেন, এরকম একটা স্মেল জাম্বুরার। ঠিক আছে, তো ওটাই বললাম, আপনার জাম্বুরা ভালো লাগলে এটা ভালো লাগবে, যদি আপনার জাম্বুরার স্মেল ভালো না লাগে এটা ভালো লাগবে না, একদম হিসাব সোজা। ঠিক আছে, মানে কোনো এদিকও নাই ওদিকও নাই, মাঝখানে কিছু নাই, জাস্ট একটাই হিসাব। তো এটা গেল। আর এটা আমি বললাম যে নিশ লেভেলের স্মেল, কারণ যেহেতু এটা এত এত রিয়েলিস্টিক একটা জাম্বুরার একটা স্মেল,
যে এটা নর্মালি ডিজাইনার রেঞ্জে আসলে খুব একটা বেশি দেখা যায় না। এখন আসেন একটু আগে প্রাইসিং নিয়ে কথা বলে নিই। প্রাইসিংটা এটা আপনি অ্যারাউন্ড 2700-2600 এরকম রেঞ্জে পেয়ে যাবেন হয়তোবা, ঠিক আছে। রিসেন্ট প্রাইসিং মনে হয় এরকমই, যতটুকু আমার আর কি মেমোরি কাজ করতেছে আপাতত, এরকম মনে হয় রিসেন্ট প্রাইসিং। তো এই 2600-2700তে ইজিলি আপনারা পেয়ে যাবেন, খুব একটা বেশি প্রবলেম হয় না। প্রাইসিংটা খুবই ভালো, কোয়ালিটি ওয়াইজও খুবই ভালো, কোনো হার্শনেস নাই, কোনো হার্শনেস টের পাবেন না। এরকম সিট্রাসি ফ্রেগরেন্সে আমরা অনেক সময় অ্যালকোহল ব্লাস্টটা টের পাই, অথবা সিট্রাসিনেসটা খুবই রাফ থাকে, ঠিক আছে, মানে নাকে লাগে, বাড়ি খায়। এখানে ওরকম ওই জিনিসটা আলবাইতে এরকম নাই, যে জিনিসটা খুবই পজিটিভ এগুলোর। এই হাউসের ব্যাপারে খুবই ভালো কোয়ালিটির ক্লোন বানায়, যে জিনিসটা আসলেই মানে অ্যাপ্রিসিয়েট করার মতো। আচ্ছা, তো ওইটা এখন তো প্রাইসিংয়ের ব্যাপারে তো গেল। অরিজিনালটার প্রাইস যদি আপনি নিতে যান, এখন মনে হয় প্রায় লাইট ব্লু ফরএভার তো ইডিপি ভার্সনটা নিতে গেলে প্রায়, টেস্টারও নিতে গেলে প্রায় 6 থেকে 7 হাজার টাকা পড়ে যাবে 100 ml। 200 ml এর নিতে গেলে হয়তো বা সামওয়াট লাইক 9-10 এরকম পড়তে পারে, ঠিক আছে। সো এটাই আর কি বেসিকলি প্রাইসের ডিফারেন্সটাও অনেকটুকুই আছে, বলবো যে এরকম মানে প্রায় 8-10 হাজার টাকার প্রাইস ডিফারেন্স এটার সাথে ওটার অরিজিনালটা। তো এখন এইটা যদি এরকম যদি ডিএনএ আপনি পছন্দ করেন, তাহলে আমি বলবো যে আমি আলবাইটটা প্রেফার করবো অরিজিনালটার থেকে। একটাই কারণ হচ্ছে আলবাইটটা একটু লঞ্জিভিটিটা একটু ভালো দেয়। অরিজিনালটা লঞ্জিভিটিতে খারাপ আমি সেটা বলবো না, ওটা লঞ্জিভিটিও আছে কোনো রকম, ওই যে যেটা বললাম কোনো রকম। এটা লঞ্জিভিটি আপনি গ্যারান্টিড ভালো পাবেন, জাস্ট স্মেলটার সাথে একটু ইউজ টু হইতে হবে। আর ওরকম কোনো আসলে অসুবিধা মানে পার্সোনালি আমার কাছ থেকে আমি একটু দেখি নাই খুব একটা। তো স্মেল ওয়াইজ মানে কি বলে, স্মেল ওয়াইজ তো গেল। এখন যদি পারফরমেন্স ওয়াইজ যদি আমি একটু কথা বলি, আসলে এইটাকে আমি এইটাকে আমি রীতিমতো টর্চার করছি। এটা টর্চারের পারফরমেন্সের আমি আপনাদেরকে মানে ইনফরমেশন দিচ্ছি। যখন হচ্ছে টর্চার বলতে গেলে, যখন ওয়েদার হচ্ছে 35 ডিগ্রির উপরে, 35 ডিগ্রি মানে 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে, তখন আমি মোটামুটি সবসময় এটাই ওয়্যার করি যখনই আমি বাইরে যাই, ঠিক আছে। তো অবশ্যই বুঝতেছেন, এত 35 ডিগ্রির উপরে থাকলে আর্দ্রতাও বেশি, প্রজেকশন মোটামুটি ভালোই পাই, 1.5 ঘন্টা মতন সুন্দর ভালো প্রজেকশন পাই, এক হাতের মতো এনাফ চলে যায়। কারণ এত এত গরমে যে আমি যে এতটুকু পাইতেছি এটাও অনেক, ঠিক আছে। লনজিভিটি আমি মনে করেন কাজ কাম শেষ করে এসে আমি দিন শেষে আমি বলবো যে অ্যাটলিস্ট কিছু হলো আমি অন্তত শার্টটা ধরে এভাবে স্নিফ করলো, আমি গন্ধটা ওখানে থাকে দিন শেষে। তো অ্যাটলিস্ট এটা একটা ভালো একটা পারফরমেন্সের দিকে ভালো দিক। প্রজেকশনটা যেটা বললাম, গরম দিন একটা বললাম, হয়তো বা ওয়েদারটা যদি একটু ঠান্ডা থাকে, মানে মনে করেন 31-32 যদি এরকম থাকে, তাহলে এটা আরও অনেক সুন্দর, আরও অনেক ভালোভাবে প্রজেক্ট করবে। তো এটা গেল পারফরমেন্সের দিক দিয়ে। আর আমি স্প্রে 15-16টা করি, তো ওভার স্প্রে করলে একটু পারফরমেন্স সারাদিন পাই, তো এটা আবার কাপড়ে করি। সো মোটামুটি গ্যারেন্টিড পারফরমেন্স পাই, যে অ্যাটলিস্ট মানে কিছু না হলেও 10 ঘন্টা তো যাবে যে কোনো পারফিউম, ঠিক আছে। এখন যদি পারফিউমটা একদম পানি পানি জাতীয় পারফিউম হয়, তাহলে ওইটার তো আর কিছু বলে লাভ নেই। ওইগুলোর ক্ষেত্রে যেরকম ওই যে CK-1 যেগুলো আছে, ওগুলো আমি ওভার স্প্রে করলেও আমার শার্টে খুব জোর হলেও 5 থেকে 6 ঘন্টা থাকে, খুব মানে খুব পুশ করলেও এরকম থাকে আর কি, এর থেকে বেশি পাই নাই আমি আসলে। তো এটা গেল এটার ব্যাপারে। ভার্সিটিলিটির ব্যাপারে বলতে গেলে কই কই জায়গায় এটা ওয়্যার করতে পারবেন, আমার মতে এটা অফিসে ওয়্যার করে গেলে ভালো হবে, খারাপ না। এটা আপনি যদি আপনি কি বলে স্টুডেন্ট হয়ে থাকেন, স্কুলে এটা ইজিলি ব্যবহার করতে পারবেন, ইউনিভার্সিটির জন্য ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। আপনি যদি আপনার বন্ধুদের সাথে খেতে যান, হাঁটতে বের হন, এনিথিং ব্যবহার করতে পারবেন। ডেটে ব্যবহার করাটা আমি খুব একটা বেশি ইয়ে করবো না, কি বলে আমি অ্যাডভাইস করব না। আর যদি মুভি নাইটসের জন্য যান, এইটা আমার এইটা না, আমার মনে হয় ওগুলোর জন্য স্পেসিফিক কিছু কিছু ফ্রেগরেন্স আছে যেগুলো ইউজ করলে আরেকটু বেটার। তো এটাই বেসিকলি যা বলার এটা। যদি আমার এটাকে যদি ইয়েতে বলা হয়, নাম্বারিং করতে বলা হয়, আমি এটাকে 10-এ খুব আহ, আমি যে খুব জেনারেস মার্কিংও দিব সেটা না। যদিও এটাকে আমি যেটা বললাম ওয়ার্ম ওয়েদার টর্চার করছি, এটাকে আমি 10-এ আমি সুন্দর 8 দিতে পারি। এখন 8 কেন দিলাম, কারণ এটার স্মেলটার সাথে আপনার পরিচিত হইতে হবে। যে বললাম যে জাম্বুরার স্মেলটা, তো জাম্বুরার স্মেল যদি আপনার ভালো লাগে, এটা ভালো লাগবে, যেটা বললাম এটা আয়দার আপনার পছন্দ হবে নাহলে হবে না। তো এটার ক্ষেত্রে আমি সবসময় বলবো একটা ডিক্যান ট্রাই করেন, কোনো জায়গা থেকে হয়তোবা অরিজিনালটা ট্রাই করেন, নাহলে আলবাতেরটা ট্রাই করেন, যেটাই মন চায় সেটাই ট্রাই করেন। স্মেল ওয়াইজ খুব একটা বেশি পার্থক্য নেই। অরিজিনালটা হচ্ছে লোকে একটু মানে একটু হালকা,
একটু হালকা ফিল হয়, এটা একটু ভারী ফিল হয়, যেহেতু এটার কনসেন্ট্রেশন 30%, একটু ভারী ফিল হবে, বাট ওভারঅল জিনিসটা মোটামুটি সেমই, এত বেশি আমার মনে হয় না নিট পিকিং করে লাভ আছে এটার প্রাইস পয়েন্ট হিসাব চিন্তা করে। ঠিক আছে, সো কোয়ালিটি ওয়াইজ খুবই ভালো। আহ, তো এটাই, এখন এটা নিবেন কি নিবেন না, এটার যেটা বললাম ডিকেন ট্রাই করতে পারেন, আমার কাছ থেকেও চাইলে ডিকেন নিতে পারেন, অথবা যারা যারা আলবাইট সেল করে, ডিকেন সেল করে, তাদের থেকেও নিতে পারেন। আপনার যেই জায়গায় বেস্ট প্রাইস আপনি পাবেন সেই জায়গা থেকে আপনি ডিকেন ট্রাই করে অ্যাটলিস্ট দেখতে পারেন। যদি আপনার টেস্টে জমলো, না জমলে তো কিছু করার নাই, এই আর কি। সবার টেস্ট যে সেম হবে এটা আর কি কোনো জায়গায় লেখা নাই। যাই হোক, তো এই আর কি, এতটুকুই আজকে এই পর্যন্ত। সো আশা করি মানে ভিডিওতে কিছু আপনারা আমি ইনফরমেশন দিতে পারছি আপনাদেরকে। জানি না কতটুকু আর কি এক্সপ্রেস করতে পারছি, বাট হোপফুলি এটাই আজকের ভিডিও ছিল। আর নেক্সট টাইমে আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে এই পর্যন্তই, আগামীতে দেখা হবে। টাটা গাইস।